8 নম্বরের অঙ্কেতে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? তো এখানে এটা যদি ধরে আমি এরকম আয়তকার আছে, আর এইটা হচ্ছে একটা বৃত্তাকার জলাশয়, আর এইখানে ঘাস লাগাবে। এটার ব্যাসার্ধটা বলে দিয়েছে 14 মিটার, 14 মিটার। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 60 আর 42, 42 মিটার, এটা 60 মিটার। তাহলে আমরা প্রথমে স্টার্ট করছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 60 গুণিত 42 সমান হচ্ছে 6 দুগুণে 12 2 424 থেকে 25 20 এত বর্গ মিটার। এবার বৃত্তের ক্ষেত্রফল কত হবে? এই জলাশয় বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 22/7 ইন্টু 14 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 22/7 ইন্টু 14 ইন্টু 14 2 44 4 14 56 6 4 14 56 আর 5 59 না 56 আর 6 5 61 এত বর্গ মিটার জলাশয়। তাহলে জলাশয় বাদে এই জলাশয়টা আমরা বাদ দিতে হবে। তাহলে জলাশয় বাদে ক্ষেত্রফল কত? (2520 মাইনাস 616) এটা বিয়োগ করলে হচ্ছে 4 হাতে 1 2 0 6 6 আছে 11 হবে, 6 আছে 15 হবে 9 1 এত বর্গ মিটার। তাহলে এবার প্রতি বর্গ মিটারের খরচ হচ্ছে 75 টাকা। তাহলে আমি লিখতে পারি ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে খরচ হবে 1904 গুণিত 75, এইটা খরচ হবে এটা। তাহলে এটা হবে গুণটা এখানে করে দেখা যায় 1904 তাকে 75 দিয়ে গুণ করতে হবে, 4 5 20 5 19 95, তারপর 4 7 28 7 9 63 7 7 6 13। তাহলে এটা হবে 0 8 2 10 0 5 2 7 8 9 3 5 2 7 9 3 12 2 3 4 1। তাহলে
1,42,800 টাকা। এইটাই খরচ হয়ে গেল।